রংপুরবাসী এবার মজেছে ননদ ভাবির হাতে তৈরি ভিন্নধর্মী এক খাবারে। সাধারণ পাউরুটির সাথে তিল মেশানো তেল জড়িয়ে তা সরাসরি পোড়ানো হয় আগুনে। একদিকে যখন রুটি পোড়ানোয় ব্যস্ত ভাবি, অন্যদিকে ননদ ব্যস্ত খাঁটি দুধের সর দিয়ে বিশেষ এক চা তৈরিতে। নর্মালি রুটি তো সবসময় খাওয়া হয়, বাট এখানকার রুটিটা একটু আলাদা ভাইব ছিল, লাইক পোড়ায় দিয়ে সুন্দর করে সেটাতে চিনি চাটার সাথে কম্বিনেশনটা ভালো ছিল আর কি। চাকরি ছেড়ে দিয়ে রমজান মাসে ভিন্ন এ খাবার তৈরি করার উদ্যোগ নেন রংপুরের পীরগঞ্জ উপজেলার চান্দের বাজার এলাকার তরুণ উদ্যোক্তা হাসিব মিয়া ও তার গ্রাজুয়েশন সম্পন্ন করা স্ত্রী। শুরুতে ভাজা পোড়া বিক্রি করে তেমন সফলতা না পেলেও পরবর্তীতে পোড়া রুটি আর মালাই চা তৈরি করে সকলের মন জয় করেন এ দম্পতি। আমরা দুজনই জব করতাম, আলহামদুলিল্লাহ ভালোই ছিল। বাট আমরা চিন্তা করলাম যে পড়াশোনা যেহেতু করেছি, মানুষের ফরমাইশ না কেটে নিজের ছোট্ট একটা প্রতিষ্ঠান হলেও সেখানে আমরা শ্রম দেই। তো সেই সূত্রপাতেই আমরা এটা করেছি। আমি, আমার হাজবেন্ড এবং আমার একজন ননদ আছে, আমাদের সাথেই থাকি। তিনজন মিলে এই ছোট ব্যবসাটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ অনেক ভালো যাচ্ছে। আমি রমজানের দোকানটা স্টার্ট করি, তো ওখানে রমজানের বিভিন্ন ইফতার আইটেম নিয়ে শুরু করি। তো ওই জায়গায় আমার আসলে অন্যদের সাথে কুলানো বা কাস্টমার এঙ্গেজ করা এখানে খুবই টাফ ছিল আর কি। তো পরে আমার কাছে মনে হলো যে না, আমি আসলে নতুন কিছু চালু করি। তো পরে আমি দেখলাম যে রংপুরে কয়েকটা আইটেম খাবার মানুষ আসলে এটা ফেভারেট মানুষের সব জায়গায়, কিন্তু রংপুরে এটা নাই। তখন আমি আসলে পোড়া রুটি, মালাই চা, লুচি, আলুর দম এটা লঞ্চ করার জন্য একটু সময় নেই এবং এটা লঞ্চ করে ফেলি। পড়াশোনার পাশাপাশি ভাবলাম যে আমিও একটু ভাইয়াকে সাপোর্ট করি, তাহলে ভালো হবে। ফ্যামিলির সবাই একটু সাপোর্ট করলে বেশি ভালো হবে, বেকার বসে না থেকে। অন্য কোথাও যদি আমি পার্ট টাইম জব বা ফুল টাইম জবের জন্য যাই, মানুষের কাছেই তো কাজ করতে হবে। এই জন্য ভাবলাম নিজের প্রতিষ্ঠানেই কাজ করি। স্বামী স্ত্রীর গড়ে তোলা চৌপা রেস্টুরেন্ট নামের এই রেস্তোরাঁয় পোড়া রুটির সাথে মালাই চায়ের স্বাদ নিতে প্রতিদিনই ভিড় জমে শত শত রসনা বিলাসীর। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ দূর দূরান্তের ভোজন রসিকরাও ছুটে আসেন পোড়া রুটি ও মালাই চায়ের টানে। মালাই চা সেটা ক্যাম্পাস এরিয়াতে খুবই কমন, তারপরেও এখানে ব্যতিক্রম মনে হয়। ভালো লাগছে এসে, ফ্রেন্ডরা সহ এসেছে। পোড়া রুটি ও মালাই চা ছাড়াও এই রেস্তোরাঁয় রয়েছে আলুর দম, লুচি, চিকেন টিকিয়া ও টাকি পুরি। পোড়া রুটি ও মালাই চা বিক্রি করা হয় 50 টাকায়, আলুর দম 20 টাকা ও প্রতি পিস লুচি 10 টাকা। এখানকার সব খাবার স্বাদের দিক দিয়ে অসাধারণ এবং দাম তুলনামূলক কম রাখা হয় বলে জানান রেস্তোরাঁর মালিক হাসিব মিয়া। এখানে আপাতত হচ্ছে লুচি, আলুর দম, পোড়া রুটি, মালাই চা, চিকেন টিকিয়া, তারপরে হচ্ছে টাকি পুরি, এছাড়াও মুখরোচক কিছু খাবার। আর আমার প্ল্যান আছে আমি আরও যেগুলো রংপুরে সচরাচর পাওয়া যায় না এগুলো আমি লঞ্চ করব, যেন রংপুরের মানুষ এগুলো স্বাদটা নিতে পারে। দাম আমার আসলে এখানে রিজনেবল প্রাইস, যেমন হচ্ছে পোড়া রুটি, মালাই চা 50 টাকা, আলুর দম 20 টাকা প্রতি প্লেট, আর লুচি হচ্ছে 10 টাকা করে পিস আর কি। চাকরির পেছনে না ছুটে রেস্তোরাঁ করে হাসিব নিজে যেমন সচ্ছলতার মুখ দেখেছেন, তেমনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন 7 জন মানুষের। হাসিবের এই উদ্যোগকে সাধুবাদ জানান সকলেই। ব্যতিক্রমধর্মী উদ্যোগ। সাধারণত যে যুব সমাজে সবসময় চাকরির পেছনে ছুটতে হবে এমনটা না, এই যে একটা নতুন রেসিপি, এটা অবশ্যই মানে আনকমন। পোড়া রুটির যে থিমটা রাখছে এটা একটু ডিফারেন্ট। আমরা তো রংপুরে থাকি, প্লাস আশেপাশে আমরা খাওয়া দাওয়া করি, কিন্তু এখানকার যে আমরা চা রুটি অনেক জায়গায় থেকে খাওয়া হয়, এরা যেটা করছে পোড়া রুটি এবং মালাই চাটা, এটা একটু ডিফারেন্ট করছে।